আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের সকলের একটি কমন সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। সেই সমস্যাটা হলো, ভাইয়া বা স্যার, পড়তে মন চায় না, কি করব? পড়া মনে থাকে না, কি করব? তো এই সমস্যাটা হচ্ছে সব স্টুডেন্টের বেলায়, কারোই হচ্ছে পড়তে মন চায় না। কিন্তু দিন শেষে সবাইকে যদি জিজ্ঞেস করা হয় তোমার এসএসসিতে কেমন রেজাল্ট করতে চাও, তাহলে সবাই বলবে প্লাস অর্জন করতে চাই। সবাইকে যদি জিজ্ঞেস করা হয় তুমি জীবনে কি হতে চাও, সবাই বলবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে বিসিএস ক্যাডার বা ভালো একটা জব পেতে চায়। এটা সবারই আশা। কিন্তু দিন শেষে যে সমস্যাটা দাঁড়ায়, সে সমস্যাটা হলো পড়তে মন চায় না, বা হচ্ছে পড়া মনে থাকে না। অনেক কষ্ট করে পড়ে, আবার দেখা যায় পড়া মনে থাকে না, সেখান থেকে আবার হতাশার সৃষ্টি হয়। সো এই সকল বিষয় থেকে আসলে কিভাবে মুক্তি পাওয়া যায়, এবং তোমাদের যে স্বপ্নের এ প্লাস বলো, স্বপ্নের চাকরি বলো, স্বপ্নের একটা জায়গায় পড়তে মানে পড়া বলো, যেমন মেডিকেলসে চান্স পাওয়া, তোমার হচ্ছে ভার্সিটিতে চান্স পাওয়া। তো এই সকল বিষয় আসলে কিভাবে তুমি রিকভার করে, বা তোমার হচ্ছে এগুলো থেকে কিভাবে পরিত্রাণ করে, তুমি কিভাবে পড়ার প্রতি আকর্ষণ আনতে পারবা, কিভাবে পড়লে আসলে মনে থাকবে, সে বিষয় নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিওটা কিন্তু সকল স্টুডেন্টের জন্য হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ। সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো, কারণ হতে পারে তোমার কিছু এখান থেকে কথা তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। প্রথম বিষয় হচ্ছে যে পড়তে মন চায় না, কি করব? এই যে পড়তে মন চায় না, এই বিষয়টার এখনকার সময় মূল কারণ হচ্ছে কি, আমরা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছি, এবং মোবাইলের যে পজিটিভ ইউজগুলা, সেগুলোর থেকে আমরা নেগেটিভ ইউজগুলো বেশি করতেছি। যেমন বিশেষ করে এখন কিন্তু দেখা যায় অ্যাভেলেবেল স্টুডেন্টই হচ্ছে তোমার ফেসবুক ইউজ করে, এবং প্রয়োজনীয় কাজে মোবাইল ব্যবহার ছাড়া তোমার সচরাচর সবসময় ফেসবুকে তারা থাকে। আর ফেসবুকে যে আমরা যেটা বলি শর্ট, তোমার বা রিলস ভিডিও যেগুলো আছে, শর্ট ভিডিও বা রিলস ভিডিও, তো এই সবে আমরা কিন্তু বেশি সময় দিই। আর এই সব বিষয়গুলো এমনই একটা জিনিস যেটা হচ্ছে তোমার অল্প সময়ে তোমাকে আনন্দ দেয়, এবং তোমাদের ব্রেইনের যে ডোপামিন আছে সেটা বারবার বারবার অল্প সময়ে রিলিজ করে। তো আমাদের একটা জিনিস তখনই ভালো লাগে যখন আমাদের ব্রেন থেকে তোমার হচ্ছে ডোপামিন রিলিজ হয়। তো তোমার ওই জিনিসগুলো থেকে তোমার হচ্ছে ডোপামিন ব্রেন থেকে রিলিজ হয় বেশি দেখে, তোমার ওগুলোর প্রতি ভালো লাগা বেশি কাজ করে। এবং আমরা যখন রিলস দেখি, তোমার কতক্ষণ যে দেখতেছি ওটার দিকে আসলে আমাদের খেয়াল থাকে না, আমরা শুধু দেখতেই আছি। কারণ আমি খুব স্বল্প সময়ের ভিতরে তোমার হচ্ছে ওখান থেকে আনন্দ পেতেছি। সো তোমাকে যদি প্রথমে হচ্ছে পড়ায় মনোযোগী দিতে হয় যে কোনো ওয়েতে, তোমার হচ্ছে মোবাইলের অ্যাবিউজ বা হচ্ছে তোমার হচ্ছে মোবাইল অতিরিক্ত ব্যবহার কমাই দিতে হবে। তোমার প্রথম কাজ হচ্ছে, তুমি যদি ভালো তোমার হচ্ছে করতে চাও জীবনে, 1 নম্বর কাজ হচ্ছে মোবাইলের ব্যবহার কমানো। মোবাইলের তোমার হচ্ছে অপব্যবহার রেখে দেই, কমানো। এখন তুমি যদি এটা না কমাইতে পারো, তো কখনোই তোমার পড়ালেখায় মন আসবে না, কারণ তুমি তো তোমার ব্রেনের যে ডোপামিনগুলো আছে সেগুলো ওখানে রিলিজ হচ্ছে। যখন তুমি পড়ার ক্ষেত্রে আসবা, পড়াটা তো হচ্ছে তোমার 30 সেকেন্ডে তোমাকে আনন্দ দেবে না। পড়াটা তো তোমাকে হচ্ছে 1 মিনিটের ভিতরে আনন্দ দেবে না। পড়াটা তোমার দীর্ঘ সময়ের জন্য পড়তে হচ্ছে, এবং সেখান থেকে যদি আনন্দ পেতে হয়, তাহলে দীর্ঘ সময় পর তোমার আনন্দ পেতে হবে। সো আবার পড়াশোনা একটা রেজাল্টের বিষয়ে ভাবো, যে তুমি যে জিনিসটা, এই যে শর্ট ভিডিও বা হচ্ছে রিলস ভিডিও তুমি আনন্দ পাচ্ছ, ওটার রেজাল্ট কি? ওই যে আনন্দ সাথে সাথে পাচ্ছ। কিন্তু একটা পড়ালেখার লং টাইম রেজাল্টের পর তুমি আনন্দ পাও। যেমন তোমার প্রত্যেকেই বললাম যে স্বপ্ন কি, স্বপ্ন হচ্ছে এ প্লাস পাওয়া। তুমি যখন এই এ প্লাসটা পাবা, ঠিক তখনই তুমি কিন্তু আনন্দ পাবা। কিন্তু এ প্লাস পাওয়ার আগ পর্যন্ত কিন্তু তোমার পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। তো এটা একটা লং প্রসেস, যার জন্য হচ্ছে কি আমরা এখানে আনন্দটা আনতে পারি না বা খুঁজে পেতে পারি না, বিধায় আমাদের ডোপামিনগুলো সহজে রিলিজ হয় না। হ্যাঁ, রিলিজ হবে তখন যখন তুমি হচ্ছে ওই সব জায়গায় তোমার হচ্ছে ডোপামিনগুলো তোমার রিলিজ হবে না, বা হচ্ছে তোমার ডোপামিনগুলো বের হবে না। তখন দেখা যাবে তুমি পড়ার ক্ষেত্রে তোমার ডোপামিনগুলো তুমি রিলিজ করতে পারবে, কারণ তুমি অন্য অন্য জায়গায় যখন আনন্দ খুঁজবা না, তখন তুমি পড়ার ভিতরে আস্তে আস্তে আনন্দটা খুঁজে পাবা। ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে মোবাইলের অপব্যবহার কমানো। তুমি মোবাইলের সঠিক ব্যবহারগুলো করবা, কারণ তুমি এই যে ভিডিওটা দেখতেছো সেটাও কিন্তু মোবাইল থেকে দেখতেছো। যখন তুমি কিছু শিক্ষণীয় বিষয় দেখবা, সেটা তোমার প্রয়োজনীয়, পড়ালেখার বিষয় সেটা আলাদা। কিন্তু তুমি শর্ট ফিডে বা হচ্ছে তোমার রিলসের ভিতরে গিয়ে তুমি খালি স্ক্রলিং করতে থাকবা, এটা তোমার জীবনে একটা হুমকি স্বরূপ। এবং তুমি কখনোই এটার ভিতরে থাকলে পড়াশোনায় তুমি মন পাবা না, মানে পড়াশোনায় তোমার ভালো লাগবেই না, টোটালি ভালো লাগবে না। দ্বিতীয় যে কাজটা করবা সেটা হলো
তোমার স্বপ্নের কথাটা মনে করবা। তোমার স্বপ্নের কথা কি? তোমার স্বপ্ন এখন যারা এসএসসিতে আছো তাদের স্বপ্ন হচ্ছে A+। তারপরে স্বপ্ন হবে কি একটা ভার্সিটিতে চান্স পাওয়া, ভালো কলেজে চান্স পাওয়া। তারপরে স্বপ্ন হবে কি একটা ভালো চাকরি করা, কারো ডাক্তার, কারো ইঞ্জিনিয়ার হওয়া। এই যে একটা স্বপ্ন, এই স্বপ্নর জায়গাটা তুমি ফিক্সড করো এবং এই স্বপ্নের জায়গাটা তুমি হচ্ছে করতে চেষ্টা করো যে না আমি আসলে এই স্বপ্নের জায়গায় যেতে চাই এবং এই স্বপ্নের জায়গায় গিয়ে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তো তোমার স্বপ্নের জায়গাকে তুমি যদি টার্গেট করতে পারো তাহলে সেই স্বপ্নের জায়গার কথা ভেবে তুমি পড়াশোনা করো। যখন তুমি স্বপ্নের জায়গাকে তোমার হচ্ছে টার্গেট করে পড়তে পারবা তখন তুমি হচ্ছে তোমার পড়াটার প্রতি একটু মন দিতে পারবা ভালো। তাহলে হচ্ছে স্বপ্নের স্বপ্নের পথে চলা, দেখে একটু সংক্ষেপে। তোমার বিশেষ কাজ হচ্ছে তোমার স্বপ্ন যে জিনিসটা আছে, তুমি মনে করো এখন তোমার স্বপ্ন হচ্ছে টার্গেট A+, তুমি এমনিতে A+ পাবা না। তুমি এটুকু নিজের ভিতরে মনে সেট করে ফেলো যে না তোমাকে যদি A+ পেতে হয় তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা করে তারপর হচ্ছে তোমার A+ পেতে হবে। তোমাকে যদি ডাক্তার হতে হয়, তুমি যদি ডাক্তার হতে চাও বা ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তুমি কষ্ট না করলে তুমি ডাক্তার হতে পারবে না। তো যখন তুমি এটা মাইন্ডে একটু সেট করতে পারবে তখন দেখা যাবে যে না ওখানে তুমি মনটা দিতে পারতেছো, কারণ তুমি জানো এখানে তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি A+ পাবে না। বারবার স্মরণ করবে যে না আমাকে A+ পেতে হবে, বারবার স্মরণ করবে আমাকে একটা ভালো জব পেতে হবে, বারবার স্মরণ করবে আমি ডাক্তার হব। যখন তুমি এগুলো বারবার স্মরণ করবে তখন তোমার মনের ভিতর আগ্রহটা চলে আসবে। ক্লিয়ার? তো এই দুইটা জিনিস তুমি যদি মাথায় রাখো এবং প্রচুর যদি পরিশ্রমী হতে পারো তাহলে কিন্তু জীবনে সাকসেস আসবে, এছাড়া কিন্তু সাকসেস আসবে না। তাহলে পড়ায় মন বসানোর মানে দুইটা এই বললাম আমি, এই দুইটা একটু মাথায় রাখো যে প্রথমে হচ্ছে তোমার মোবাইলে অপব্যবহার কমাও এবং স্বপ্নের পথে চলো, স্বপ্নের কথা ভাবো। হ্যাঁ, এগুলো যদি করতে পারো তাহলে তোমার জীবনে পড়াশোনায় মনের আগ্রহ বাড়বে, একটু ভেবে দেখো। এবং বাবা মার যে কষ্টের কথা, যারা হচ্ছে দরিদ্র পরিবার, যারা অনেক হাই সোসাইটির স্লেবান আছে তারা হয়তো বাবা মার কষ্টের কথাটা অতটা উপলব্ধি করতে পারবে না, কিন্তু যারা হচ্ছে দরিদ্র পরিবার তারা হচ্ছে বাবা মার একটু কষ্টের কথাটা ভাববা যে আসলে তোমার বাবা মা তোমার জন্য কতটা কষ্ট করতেছে, কতটা স্যাক্রিফাইস করতেছে। তা এই কষ্টগুলো যখন একটু রিয়েলাইজ করতে পারবো তখন কিন্তু তোমার পড়াশোনার প্রতি মন আসবে। দ্বিতীয় যে স্টেপটা হচ্ছে সেটা হলো তোমার হচ্ছে পড়া মনে থাকে না কি করব। এক্ষেত্রেও প্রথম তোমাদের যেটা বলবো সেটা হলো এটা কমাতে হবে, মোবাইলের অপব্যবহার কমাইতে হবে। মোবাইল ইউজ বেশি করলে তোমার পড়া মনে থাকবে না। যেটা বললাম, পড়া মনে থাকার ক্ষেত্রেও তোমার ডোপামিনে কিন্তু একটা ভালো কার্যকরী ভূমিকা কাজ করে। কারণ হচ্ছে তুমি একটা জিনিস দেখবা, যখন তুমি একটা জিনিস আনন্দ নিয়ে দেখতেছো বা একটা ছবির কথা আমি যদি বলি, একটা সিনেমার কথা যদি আমি বলি, সেখানে তুমি একটা সিনেমা দেখলে কিন্তু তুমি কখনো সেটা আর ভুলো না। তোমার 10 বছর পরও যদি জিজ্ঞেস করা হয় যে ওই সিনেমার ভিতরে কোন টাইমে কোন কি মানে কি ঘটনা ঘটছিল, তখন কিন্তু তুমি অনায়াসে বলে দিতে পারবা, কারণ ওই যে সিনেমাটা দেখছিল তখন তোমার পুরো ফোকাসটা ওই সিনেমায় ছিল। তো পড়াশোনার বিষয়টা হয়েছে এটা, তুমি হচ্ছে যখন পড়বা তখন তোমার পাশে ফোন রাখা যাবে না, তোমার হচ্ছে আশেপাশে কোনো ওইরকম গ্যাদারিংয়ের বিষয়ে বসে পড়া যাবে না, বা পড়তে বসছো এই একজনে ডাক দিল সে তার কথায় মানে সাড়া দেওয়া যাবে না। এভাবে পড়লে আসলে তোমার পড়া হবে না। পড়ার সময় পুরো ফোকাসটা তোমার পড়ায় থাকতে হবে। যখন তুমি পুরো ফোকাস দিয়ে পড়তে পারবা তখন কিন্তু তোমার হচ্ছে ব্রেইনে ওইটা সেট হবে এবং দেখা যাবে দিন শেষে যে পড়া মনে থাকে না এটা থাকবে না, সেখানে পড়া ভালোই মনে থাকবে তোমার। ক্লিয়ার? একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো তুমি একটা জিনিস একবারে পড়ে যে একদম মুখস্থ করে ফেলতে পারবে এমন না, মানুষের ব্রেনটা আসলে এমন না। তুমি প্রথমবার পড়বা, সেখান থেকে কিছু ভুলে যাবা, আবার পড়বা, আবার কিছু আরও বেশি মনে থাকবে, আবার পড়বা, আবার কিছু আরও বেশি মনে থাকবে। তো প্রথমবার মনে করো একটা পড়া পড়ছো, তুমি 2 দিন পরে সেখান থেকে তুমি হচ্ছে 60% ভুলে যাবা, এটা স্বাভাবিক। তোমার 40% মনে থাকবে, 40% মনে থাকবে। সেই পড়াটা আবার 4 দিন পরে বা 2-4 দিন পরে যদি আবার পড়ে, সেটার সাথে আরও 20% দেখা যাবে যোগ হবে, তখন তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে 40%। ঠিক আছে? যদি আবার একবার রিভিশন দাও আবার 20% যোগ হবে, তখন তোমার এখানে থাকবে 20%। এভাবে যদি বারবার রিভিশন দাও তাহলে দেখবা তোমার পার্সেন্টেজটা মনে থাকার অনেক বেড়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে দেখবা তোমাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তুমি সেটারই অ্যান্সার দিতে পারতেছো। ক্লিয়ার? তো আমাদের আসলে সমস্যা হচ্ছে আমরা একটা পড়া একবার পড়লে মনে করি যে আমাদের পড়া কিন্তু শেষ, আমরা আসলে সেটা নিয়ে আবার বারবার তোমরা হচ্ছে ঘাটতে চাই না। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে না, বারবার যত তুমি রিভিশন দিবা তত হচ্ছে তোমার পড়া ভালো মনে থাকবে। আর এটাই হচ্ছে পড়া মনে রাখার সব থেকে উত্তম মাধ্যম। প্রথম কাজ হচ্ছে পড়ার সময় প্রচুর পরিমাণে ফোকাস দিয়ে পড়তে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার হচ্ছে পড়া বারবার রিভিশন দিতে হবে এবং প্রত্যেকটা জিনিসের মানে বেসিক ক্লিয়ার করে তোমার হচ্ছে পড়াশোনা শুরু করতে হবে। তুমি বেসিক না জানলে কিন্তু কোনো পড়াই তোমার হচ্ছে মনে থাকবে না। সো বেসিকগুলো ক্লিয়ার করার জন্য তুমি যে কোনো স্যারের ক্লাস দেখে নিতে পারো, যে কোনো স্যারের পড়াগুলো তুমি একটু ফলো করতে পারো কীভাবে পড়ায় সেগুলো, তারপর তোমার বেসিকটা ক্লিয়ার করে নিবা। কিন্তু
তুমি যদি নিজে নিজে সব কিছু করতে চাও তাহলে কিন্তু তুমি একটু মানে বিড়ম্বনায় পড়বে, অর্থাৎ তোমার হচ্ছে বিরক্তিকর ভাব চলে আসবে। যখন তুমি বেসিকটা জানা থাকবে তখন কিন্তু তোমার হচ্ছে সেই পড়াটা ক্লিয়ার হবে। তো আমি বেশি কোনো পয়েন্ট দেখাবো না, এই মাত্র 4টা পয়েন্ট। তোমার হচ্ছে পড়া পড়তে মন চায় না, সেক্ষেত্রে জাস্ট 2টা পয়েন্ট বললাম, এবং হচ্ছে পড়া মনে রাখার ক্ষেত্রেও ওই 2টা পয়েন্ট আমি তোমার হচ্ছে যোগ করলাম। প্রথম হচ্ছে মোবাইলটাকে একটু দূরে রাখো, তারপর হচ্ছে স্বপ্নের পথে চলো, এবং পড়ার সময় একটু ফোকাসটা বেশি দাও, এবং পড়াটাকে বারবার রিভিশন দাও। 4টা জিনিস তুমি যদি মাথায় রাখো। 4টা জিনিস কি কি আবার আমি একটু বলি। তোমার হচ্ছে মোবাইলটাকে অপব্যবহার কমা, অর্থাৎ মোবাইলের রিলস শর্ট ভিডিও এগুলো দেখা একেবারে বন্ধ। তোমার হচ্ছে কিছুদিন এগুলো না দেখলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে না, কিন্তু তুমি যদি এগুলো দেখো তাহলে তোমার জীবন নষ্ট হবে। তারপর হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে তোমার যে স্বপ্নের পথে চলা, বা স্বপ্নের পথে স্বপ্নের কথাগুলো ভাবা। তোমার জীবনে কি হতে চাও, তোমার স্বপ্ন কি আসলে, এটা নিয়ে বারবার একটু স্মরণ করো যে আমি যদি ডাক্তার হই মানুষ আমাকে কি সম্মানটা না দিবে, আমি যদি একজন ইঞ্জিনিয়ার হই মানুষ আমাকে কি চোখে দেখবে, আমি যদি একজন বিসিএস ক্যাডার হই মানুষ আমাকে কি ভাববে, কেমন চোখে দেখবে। এইগুলা ভেবে ভেবে একটু নিজের স্বপ্নটাকে নিজের মনের ভিতরে ভাবো যে আসলে আমি কোন স্বপ্ন দেখেছি, আমি আসলে কি করতেছি আমার স্বপ্নের জন্য, আমার আসলে কতটুকু করা দরকার আমার স্বপ্নের জন্য। এই কথাগুলো ভেবে তারপরে হচ্ছে তুমি পড়ো, তাহলে দেখবা পড়ার প্রতি একটা আকর্ষণ থাকবে অন্যরকম। তারপর হচ্ছে যে পড়াটা পড়বা ফোকাস দিয়ে পড়বা খুব ভালোভাবে। 5 নম্বরে যেটা হচ্ছে পড়াগুলো আবার বারবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখবে ইনশাল্লাহ তুমি সাকসেস হবা। সো আশা করি এই 4টা তোমার হচ্ছে জিনিস তোমরা মাথায় রাখো এবং এভাবে চলো, তাহলে তোমাদের জীবনে পড়াশোনাটাও প্রতি একটা ভালো আগ্রহ আসবে, পড়াশোনাটা ভালো মনে থাকবে, এবং সফলতার পথে কিন্তু তুমি এক ধাপ এগিয়ে যাবা। সো তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।